ঘরে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে। তখনও 90 বছর বয়সী মা ও স্ত্রী সন্তান কেউই ঘর থেকে বের হতে পারেননি। ঘরের মধ্যে ছিল 25 থেকে 30 হাজার নগদ টাকা ও মূল্যবান আসবাবপত্র। চোখের সামনেই সেগুলো পুড়ে শেষ হতে দেখেছি। একটু চেষ্টা করলে হয়তো সেগুলো রক্ষা করতে পারতাম, তবে বৃদ্ধ মা ও স্ত্রী সন্তানকে বাঁচাতে গিয়ে সেটাও আর সম্ভব হয়নি। একেবারে সবকিছু পুড়ে সর্বশান্ত হয়ে গেছি আমি, এভাবেই বলছিলেন নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে আগুনে পুড়ে সব হারানো মিলন কাজী। মিলন কাজী আরও বলছিলেন, আমার সারা জীবনের উপার্জন 5 থেকে 6 লক্ষ টাকার সম্পদ ঘরবাড়িকে কেন্দ্র করে আমি করেছিলাম, তবে আগুন আমার সব কেড়ে নিয়েছে। 1 লক্ষ টাকা লোন ও 1 লক্ষ টাকা ধার করে কিনেছিলাম একটি অটো গাড়ি, যা চালিয়ে আমার সংসার চলত। ঘরবাড়ির সঙ্গে সেটিও পুড়ে গিয়েছিল, তবে স্থানীয়দের সহযোগিতায় মেরামত করেছি। এখন আপনারাই আমার শেষ ভরসা। ঈদ চলে আসলো, কিভাবে ঈদ করব বুঝে উঠতে পারছি না। গায়ে যে পোশাক ছিল সেটি ছাড়া আর কিছু ঘর থেকে বের করতে পারিনি। সব কিছুই পুড়ে শেষ হয়ে যায় মুহূর্তের মধ্যে। আপনাদের একটু সহযোগিতাই আমাকে আবার স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করবে। অবশ্যই আর কি বলবো ভাই, কারণ চালাই সংসার চালাই, কারণ যে অবস্থা হয়েছে ঘর পড়ছে, কারণ ইজি বাইক চালাইতে তো কিছু করা সম্ভব না। মালামাল গুলো কিনছিলাম আস্তে আস্তে টাকা জমাই ইজি বাইক, আর ইজি বাইকটা মনে করেন যে ঠিক করেছি এই যে গ্রামের লোকজন মিলে, এরা কোনো রকমের ঠিক করে দিচ্ছে যাতে রোডে চালাই কিছু টাকা ইনকাম করতে পারি, সেই লাইনটা তারা করে দিচ্ছে। আর এই যে ঘরের বিষয়টা মনে করেন যে এই যে ঘরে যে কাজ করব, আমি যে ফিরে বারে ঘরটা পুনরায় ঠিক করবো, এইটা করার সামর্থ্য আমার নাই। তো আপনাদের কাছে আমার অনুরোধ, যদি আপনারা পারেন, যদি কিছু করতে পারেন, একটু সহযোগিতা করতে পারলে খুব ভালো হইতো আমাদের পক্ষে। বৃহস্পতিবার দিবাগত রাত এবং সেহরির সময় নড়াইলের লোহাগড়া উপজেলার 5 নং লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে ঘটে গেছে ভয়াবহ অগ্নিকাণ্ড। যে অগ্নিকাণ্ডে মিলন কাজী নামের এক ব্যক্তি হয়ে গেছে একেবারে সবকিছু শেষ। পুড়ে গেছে 3টি ঘর এবং যে অটো চালিয়ে তিনি তার জীবিকা নির্বাহ করত সেটিও। তবে স্থানীয়দের সহযোগিতায় অটোটি মেরামত করা গেলেও এখনো তার বাড়ির জরাজীর্ণ অবস্থা রয়েছে। দেখতে পাচ্ছেন আমার চারপাশেই কিন্তু এই আগুনের লেলিহান শিখায় পুড়ে যাওয়া ধ্বংস অবশেষ। আসলে একটি পরিবারের যা কিছু দরকার, যা কিছু ছিল, সবকিছুই কেড়ে নিয়েছে আগুন। মিলন কাজী বলছিলেন, আমার মাকে বাঁচাতে গিয়ে আমি যে আমার ঘরে কিছু নগদ অর্থ ছিল সেটা বের করব, সেটাও আমি করতে পারিনি। একেবারে নিঃস্ব হয়েই আপনাদের সহযোগিতা কামনা করছি। আগুন একটি দুর্যোগ, আল্লাহ এটা যে কোনো সময় যে কারো সঙ্গে ঘটাতে পারে। মিলন কাজী সেই আশা রেখে চেয়েছে তার পক্ষ থেকে দেশবাসীর কাছে সামান্য আর্থিক সহযোগিতা তিনি বেঁচে থাকতে পারেন স্বাভাবিক জীবনে। তবে এই আগুন প্রায় 5-6 লাখ টাকার ক্ষতি করে দিয়েছে তার। এখন তার অবশিষ্ট কোনো কিছুই নেই। এখন দেশবাসী তার একমাত্র ভরসা, তেমনটাই জানাচ্ছিলেন তিনি। আব্দুল হামিদ শেখ, নিউজ ফ্ল্যাশ 71, নড়াইল।